আমি অনামিকা। আমি আজকে চলে এসেছি আমার একটা নতুন ইউটিউব চ্যানেল নিয়ে, যার নাম হলো ভালোবাসার রান্না। এখানে আমি ভালোবেসে রান্না করব, আর আপনারা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে আমি আরও ভালোবাসা ঢেলে দেবো রান্নার মধ্যে, তাহলে সেটা আরও বেশি রান্না হয়ে যাবে। তো চলুন আজকে ফার্স্ট দিনে দেখা যাক কতটা আপনারা আমাকে ভালোবাসেন আর আমি কতটা আপনাদের ভালোবাসা জোগাড় করতে পারি। চলুন শুরু করা। আমি তৈরি করে নিচ্ছি আজকের যে রেসিপিটা, সেটা হলো পেঁয়াজ মরিচের ভর্তা। এখানে আমি নিয়ে নিয়েছি 2.5 পেঁয়াজ আর 3টে মতো কাঁচা লঙ্কা, যেহেতু এটা দুজনের জন্য তৈরি হচ্ছে। পেঁয়াজ মরিচের ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা একেবারে মিহি কুচি হবে না, একটু বড় বড় কুচি হবে যাতে মুখে পড়ে, যেহেতু এটা পেঁয়াজ মরিচের ভর্তা তাই বড় বড় করেই কাটতে হবে। আর আমি মরিচ অর্থাৎ কাঁচা লঙ্কাকে কুচি করে নিচ্ছি একেবারে ছোট ছোট করে। রসুন নিয়ে নিলাম, তো রসুনটাকে এবার আমি কুচি করে নিলাম। এবার আমি হাফ পাতিলেবুর খোসা কুচি করে নিচ্ছি। তো দেখে নিন পাতিলেবুর খোসাটা আমার এরকমভাবে কুচি করা হয়ে গেছে। এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি, আদাটাকে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি কুচি করে নিচ্ছি। দেখে নিন আদাটা এইভাবে কুচি করা হয়ে গেছে। তো এখানে আমি হাফ টমেটো নিয়ে সেটাকেও কুচি করে নিচ্ছি। আপনার ইচ্ছে না হলে আপনি টমেটো নাও দিতে পারেন। এখানে আমার টমেটোটাও কুচি করা হয়ে গেছে। তো আমার ধনেপাতার পাতা ছিল না, তাই আমি ধনেপাতার ডান্ডিগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচিটা দিয়ে নিলাম। সেই রসুন কুচির তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটাও আমি এবার দিয়ে নিলাম। পেঁয়াজ আর রসুন কুচির সাথে টমেটো কুচিটাও তেলের মধ্যে দিয়ে নিলাম। এবার এর মধ্যে আদা কুচিও দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ওই হাফ পাতিলেবুর খোসা কুচিটা দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে ধনেপাতার ডাঁটি কুচিটাও দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি সমস্তটা একসাথে মিশিয়ে নিচ্ছি। বেসিক্যালি এই মরিচ পেঁয়াজের রেসিপিটা কাঁচাই করে, কিন্তু আমি কাঁচা পেঁয়াজ খেতে পারি না, তাই আমি একটু সাঁতলে বা সতে করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো নুন মিষ্টি এখন দেওয়া চলবে না, তাহলে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাবে। এই মরিচ পেঁয়াজ টমেটো সমস্ত যে মিশ্রণটা যেটা সতে করেছিলাম সেটা এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো সতে করা পেঁয়াজ মরিচ লঙ্কার মিশ্রণটার উপর এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। এই পেঁয়াজ মরিচ ভর্তাটাকে একটু চটপটা বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটুখানি চাট মশলা। তো এর মধ্যে আরেকটু টকটক ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সেটা হলো পাতিলেবুর রস, 1 চিল মতো পাতিলেবুর রস। একটু ফ্লেভার অ্যান্ড গন্ধ সুন্দর আনার জন্য আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবুর রস। তো এবার এই পেঁয়াজ মরিচের ভর্তাটাকে সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে স্বাদটা ভালো হয়। তো এবার আমি এর মধ্যে একটুখানি ওই ধনেপাতার ডাঁটগুলো গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে উপর থেকে হাফ চামচ মতো একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেঁয়াজ মরিচের ভর্তা। তো এটা তৈরি হয়ে গেছে, জাস্ট অসাম হয়েছে। এরকমই অসাধারণ ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।